হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রান্না করে চলে এসেছে মরলা মাছ। আর আজকে এই মরলা মাছের বানাবো টক, তাও আবার তেঁতুল দিয়ে। আজকে আমার রান্নাঘরে মরলা মাছের টক বানাতে চলেছি। তো পুরো রেসিপিটা যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। বর্ষার শুরুতে প্রথম কিন্তু আমার বাড়িতে মরলা মাছ এসেছে। পুরো বর্ষায় পুরো বছরই কিন্তু আমার বাড়িতে মরলা মাছ আসেনি। অনেক রকমের মাছ আনা হয়েছে কিন্তু মরলা মাছটা আনা হয়নি, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই মরলা মাছের অনেক রকমের রেসিপি বানানো হয়, তার মধ্যে একটা কিন্তু টক বা চাটনি খুব টেস্টি হয়। যখনই ভয়েস ওভার দেওয়া হয় তখনই জিভে জানি জল চলে আসে যখনই এর কথা মনে করা হয়। আমার কিন্তু খুব ভালো লাগে এই মরলা মাছ খেতে, কিন্তু সবসময় পাওয়া যায় না বলে ঠিকঠাক করে খাওয়াও হয় না। আর যখন বাড়িতে এসেছে সেহেতু কিন্তু জম্পেস্ট করে আজকে টক বানাবো, আর আপনাদের সাথেও পুরো ভিডিওটা শেয়ার করব। তো চলুন মাছগুলোকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া যাক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেন। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে মাখিয়ে নেব লবণ আর হলুদ। ভালো করে সবার প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায়। তাহলে কি হয়, মাছটার ভিতরে ভালো করে লবণটাও ঢুকে যায় আর মাছটাও খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়। চলুন ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়া যাক। ওর হ্যাঁ, মশলার পালা। মশলা বলতে এখানে আছে সর্ষে, সাদা সর্ষে, জিরে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। ব্যাস, আজকে এইটুকু মশলা দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা টক ঝাল মিষ্টি মিষ্টি একবারে আচারের মতন একটা মাছের রেসিপি বানাবো। এই মাছটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। সবার প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তারকে ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটা কথা আপনারা মাথায় রাখবেন, তাওয়া কিন্তু মাছ ভাজতে গেলে সব সময় আগে ভালো করে লাল করে গরম করে নেবেন, তাহলে মাছ ভাজতে কোনো রকমের অসুবিধা হবে না। তাওয়া গরম হয়ে এসেছে, মাছগুলো দেখতেই পাচ্ছেন। মাছগুলো যেহেতু আমি আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেহেতু মাছ থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। সেই জলটার থেকে ছেঁকে ছেঁকে তুলে আমি মাছটাকে ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে ভালো করে পুরো তাওয়ার মধ্যে মেলে মাছটাকে ভাজার চেষ্টা করছি আমি, যেহেতু তাওয়াটা অনেকটা বড় আর সব মাছগুলো কিন্তু ভালো করে ভাজার চেষ্টা করছি। তাওয়া যেহেতু আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম সেই জন্য মাছগুলো ভাজতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, একটা মাছও ভাঙেনি। আর একটা মাছও যেহেতু ভাঙেনি সেহেতু কিন্তু আমি আপনাদের এই টিপসটা অবশ্যই ফলো করতে বলছি, যে আপনারা অবশ্যই তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন। চলুন মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া যাক। এই যে মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে ফেলেছি। দেখতে পাচ্ছেন মাছের ভাজাটা কি সুন্দর হয়েছে, পুরো লাল লাল করে হয়েছে, ইপিট উপিট সমানভাবে ভাজা হয়েছে, পুরো লাল টুকটুকে। মানে এটা নয় যে মাছটাকে এত খড়ো করে বানিয়ে দেবো যে মাছটা খাওয়া যাবে না, সেটা নয়। খুব সুন্দরভাবে মিডিয়াম সাইজ করে আমি কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো চলুন মাছটাকে তুলে নেওয়া যাক। মাছটাকে ভেজে তুলে নিয়েছি ওই তাওয়ার মধ্যে। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল, যতটা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তারপর কিন্তু এখানে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন বলতে 5 ফোড়ন, যেটা আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু কিছু না কিছু ফোড়ন দিয়ে থাকি, যেটা হচ্ছে বেশিরভাগ 5 ফোড়নই ব্যবহার করা হয়। তো আজকেও 5 ফোড়নই দিলাম। তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। একটা ছোট্ট পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিটাকে ভালো করে চলুন নাড়াচাড়া করে একটুখানি ভাজা করে নেওয়া যায়। পেঁয়াজের কুচিটা যেহেতু একটু ভাজা হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আর একটু নাড়াচাড়া করে ভাজতে শুরু করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, একটুখানি স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। ব্যাস, এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া যাক। চলুন ভালো করে মিক্সড করে নেওয়া যাক। সমস্ত উপকরণগুলো দিয়ে যখন ভাজা ভাজা প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আগের থেকে যে
সর্ষে জিরে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এই যে হাতে বাটা শিলনোড়ার মশলা, সেটার কিন্তু স্বাদটাই অন্যরকম। যতই আপনারা মিক্সার গ্রাইন্ডে মশলা পিষে খান, কিন্তু সে স্বাদটা পাবেন না যেটা আমরা শিলনোড়াতে বেটে খাই আর সেই স্বাদটা পাই। সত্যি বলছি, শিলনোড়াতে বেটে খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছিল, তার মধ্যে এরপর দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু জল, যতটুকু জলের প্রয়োজন হবে। মানে টক খাবো যেহেতু, সেহেতু দমে একটা ঝোলও হবে না আর দমে একটা শুকনোও হবে না, কিন্তু একটুখানি রস রস মানে মাখা মাখা হবে, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, যেগুলো আমি আগের থেকে খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম। আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন যে একটা মাছও কিন্তু ভাঙেনি, আর অথচ মাছগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। আর তার টিপসটা হলো কড়াইটা ভালো করে গরম করে নেবেন। ব্যাস, এরপর কিন্তু মাছটাকে একটুখানি ফুটতে দেবো। খুব অল্প উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছেন যে মাছটা কতটা সুন্দর রং এসেছে আর কতটা যে সুন্দর খেতে হয়েছিল আপনাদের বলেই বোঝাতে পারবো না। তার আগে আসল জিনিসটা এর মধ্যে যেটা আমি অ্যাড করব ভেবেছিলাম সেটা অ্যাড করে দিই, যেটার জন্য এই মাছের কিন্তু টক বানাচ্ছিলাম। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাই যে এর মধ্যে এরপর আমি তেঁতুল দেব, কারণ কি তেঁতুল দিলে এর স্বাদটা আরও ভালো হবে। আর তেঁতুলটা এই সময়েই কিন্তু দেব। এই যে তেঁতুলটা আমি বাটির মধ্যে অনেকক্ষণ আগেই কিন্তু গুলে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জলটা কিন্তু আর তেঁতুলটাও কিন্তু এরপর এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আজকে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই রান্নাটা কিন্তু অসম্ভব স্বাদে রয়েছে, অসম্ভব। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।